হ্যালো এভরিওয়ান, হ্যালো। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হাজব্যান্ডের ছুটি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এখন তো প্রতিদিনই একটু ডাক্তার যেহেতু হাঁটতে বলেছে, ওনার সঙ্গে আসি তখন ছাদে আসি। তো আজকে যেহেতু ছুটি, তো ছাদে এসেছি, ভাবলাম আজকে একটু এখান থেকে ব্লগটা শুরু করি। তো হাঁটাহাঁটি হয়ে গেছে, একটু রেস্ট করেছি। আমার বান্ধবীদের চেয়ার এই যে ছাদের উপর রাখা আছে দুটো, তো এখানে বসে বসে দুদিন একটু রেস্ট করছি। আর এখন বাজে হচ্ছে 6:30, কিন্তু দেখো আমাদের এখানে মানে অন্ধকার এখনও হয়নি। 7টার সময় আমি সন্ধ্যা দিই, তো আর একটু বসবো, একটু অন্ধকার হবে, তারপর নিচে যাব, তারপর সন্ধ্যা দেবো, তারপর একটু বাজারেও গেলেও যেতে পারি, তাই না? সন্ধ্যা দেওয়ার পরে দেখি সেটা কি করি না করি। আর আজকে আমি জানুয়ারি মাসে কত তারিখ হয়ে গেল, 10-12 তারিখ হয়ে গেল। তো আজকে আমি প্রথম জ্যাকেট পরেছি, কেননা ছাদে না একটু হাওয়া হাওয়া দেয়। তো এত তো এর আগে এসেছি তখন আর পরিনি, আজকেই প্রথম পরলাম, তাই না? তাই জ্যাকেট পরে এসেছি। তো আর তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করা ছিল, মানে এতটা মানে দিন আছে এখনও, তাই ভালো এখানে একটু আজকে ব্লগটা শুরু করি। আর তোমাদের একটু আকাশটাও দেখিয়ে দিই, চারপাশটা। আর তোমাদের সঙ্গে আমার প্রথম কি জানো, সোনোগ্রাফি রিপোর্টের মানে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওতে না করলেও পরে আর একটা ভিডিওতে, যে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কেমন ছিল আমাদের, যে প্রথম যে হার্টবিটটা শুনেছি, প্রথম যেদিন সোনোগ্রাফি করেছি সেদিনই হার্টবিট চলে এসেছিলো না, সেদিনই আগে। তো সেটা তোমাদের সঙ্গে একদম ছোট্ট একটা ক্লিপ নিয়েছি হসপিটালে বসেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন। ঠিক আছে। তো আমরা একটু বসে একটু গল্প করি, তারপরে নিচে যাব, সন্ধ্যা দেবো, তারপর বাজার টাজার গেলে যেতে পারি। বাজার যেহেতু আনা আছে, নাও যেতে পারি। তো দেখি এখন কি করি না করি, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন একটু গল্প করি, কি বলো? তো এখানে ভাত হচ্ছে। কালকে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তারপরে আর আমরা বলেছিলাম যে বাজারে যাব, কিন্তু যাইনি। তার আগের দিন সবজি টবজি সব আনা ছিল, তো তার জন্য যাওয়া হয়নি, তার জন্য আর কিছু শেয়ারও করিনি। রাত্রেবেলা আর কিছু শেয়ার করিনি, ভালো লাগছিল না। তো আবার আজকে সকালবেলা তো টিফিন বানাবো এখন। আর এখন না ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায়। তো আগে তো টিফিন বানিয়ে তারপরে ব্রেকফাস্ট করতাম, আর এখন ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার টিফিন বানাতে আসি। আর উনিও এখন একটু মানে একটু দেরিতেই যায় এখন, কেননা সকালবেলা তাড়াহুড়ো করে হয় না, তো তার জন্য এখন একটু লেটে যায়। তাকে আমি আমার খাবারটাও করে রাখতে পারি, আর ওনাকেও টিফিন বানিয়ে দিতে পারি। তো আজকে করব হচ্ছে এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডিটা কেটে রেখেছি, আর তার সঙ্গে যে মশলাটা করে রেখেছি, মশলাটা হচ্ছে ঘুগনি করবো আজকে। যে এটার মধ্যে মটর আলু সিদ্ধ করে রেখেছি, এই যে মটর আর আলু সিদ্ধ করা আছে এর মধ্যে, তো ঘুগনি করব। আর আমি এখনো মানে আমার প্রেগনেন্সির জার্নিতে এখনো মানে ঘরে মাছ মাংস দুটোর একটাও রান্না করিনি, কেননা আমার ননভেজ একদমই মানে খেতে ইচ্ছে করছে না। মানে বাইরের একটু টুকটাক তাও কাবাব টাবাব আনলে 1-2 পিস খাই, কিন্তু ওনার যেহেতু খেতে ইচ্ছে করে। আর উনি মাঝে মাঝে বিরিয়ানি এনে খায়, কারণ যেহেতু চিকেন মিকেন বানাই না, আমি বানাতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, কেমনটা লাগে। এমনকি ডিমটা পর্যন্ত খেতে ইচ্ছা করে না, তো বেশ একটা খাইনি আমি ননভেজ। আর ওই সমস্ত বানাইনি, ডিমটা যাও বা বানিয়েছি, কিন্তু মাছ মাংস একদম মানে ঘরে তুলেও দেখিনি। তো তোমাদের কার কার এরকম হয়েছে প্রেগনেন্সি জার্নিতে, যে ননভেজ একদমই খেতে ইচ্ছা করেনি? তো দেখি কবে আবার খেতে ইচ্ছা করবে সব। নিজে বানিয়ে, মোট কথা নিজে বানিয়ে আরও খেতে ইচ্ছা করে না। আরও আনারও একটা প্রবলেম, তার জন্য এই সবজি টবজি তো উনি এনে দেয় মাঝে মাঝে, আমিও যে ওনার সঙ্গে সবজি টবজি নিয়ে আসি। তো এই হচ্ছে সকালবেলা আপডেট। তো এখন আমি এগুলো রান্না করি, রান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। আর এখানে যে এটা নতুন আলুতে করছি ঘুগনিটা, নতুন আলুতে ভালো লাগে। আর এই যে ভেন্ডি ভাজা, দুটো জায়গা দেখতে পাচ্ছ, একটা উনি টিফিন নিয়ে যাবে আর একটা আমি খাবো। আর উনি কী করছে তোমাদের দেখাচ্ছি, যেটা ওনার এখনকার সময়কার কাজ বল ফল।
এই যে বেদানা থাকলে এরকম পুরো ছাড়িয়ে রেখে যাবে। আর কমলা লেবু যখন খাই তখন তো আমি ছাড়িয়েই খাই, কিন্তু বেদানাটা ছাড়াতে প্রচণ্ড প্রচণ্ড কী লাগে, তার জন্য উনি বেদানাটা ছাড়িয়ে দিয়ে যায়, তাই না? তো বেদানা তার জন্য বেশি একটা আনি না। আমি সব থেকে বেশি কি ফল খাই, পেয়ারা, মৌসম্বি আর কমলা লেবু, এই তিনটেই বেশি খাই। আর বেদানাটা আনি যেদিন মানে মাঝে মাঝে, তখন এগুলো উনি ছাড়িয়ে দিয়ে যায়। উনি জোর করে নিয়ে আসে, বলে বেদানা তো খাওয়া তো ভালো না, এমনিতে তো কত কিছুই তো খাই না প্রোটিনের জিনিস, তো ডাক্তার আবার বেদানাও খেতে বলেছে, তার জন্য উনি আবার বেদানাটা নিয়ে আসে স্পেশালি। ওনার জন্য ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি টিফিনে। চলো এখন সব উনি ছাড়িয়ে যাবে হচ্ছে স্নান করতে, রেডি হবে, ততক্ষণে আমার সব তরকারি সব হয়ে যাবে। কথা বলতে গেলে বেশিক্ষণ হাঁপিয়ে যায়, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলেও পা ব্যথা করে, পায়ের গোড়ালিটা ব্যথা করে। তো একটু রেস্ট নিয়ে নিয়ে রান্না করি। তো রান্না তো করতেই হবে না খেতে গেলে, তাই তো? উনি বলেছিল হাউস হেল্প রাখার কথা, কিন্তু ওনাদের কোনো টাইমিংয়ের ঠিক নেই। আর এমনিতে উনি দেরিতে আসে, আর আসবে হচ্ছে 6:30টার সময়, সকাল 6টা 6:30টার সময়। ততক্ষণে তো সকাল সকাল তো ঘুম থেকে ওঠা যায় না, এক তো দেরিতে করে আসে, 11:30 12টা খেতে খেতে হয়ে যায়। তো অত তাড়াতাড়ি উঠে, আর ওই ঠান্ডার দিনে, ঠান্ডা যেহেতু আমার লাগে না তবুও ওনার তো লাগে না, ঠান্ডার দিন তো এটা, তত সকালে তার জন্য রাখিনি, আরও অন্য টাইমে পাইনি, তার জন্য হলে কষ্ট করে করি আস্তে আস্তে। উনি টাইমিংটাও চেঞ্জ করেছে, তো সব কিছু তার জন্য একটু ধীরে সুস্থে করছি, একা একা যেরকম পারছি সেরকমই করছি। আগে যে সমস্ত কাজ মানে উনি কোনোদিনও দেখেও নি আমাকে করতে, তো সেগুলো এখন টুকটাক সব উনিই করছে। মানে এই আটার প্যাকেটটা, নতুন প্যাকেট, সেটা 5 কেজি ওজনের, বলছে তোমাকে ভরতে হবে না, এখন উনিই ভরে দেয়। আটার প্যাকেট ফ্যাকেট সব ভরে জায়গায় রেখে, এই কৌটাকৌটি সব জায়গায় রেখে দেবে নিচে, আর প্যাকেটটাও জায়গায় রেখে দেবে। আর ওইখানে আমার বাসনগুলো একটু মেজে নিয়েছি, আর এখানে আমার ঘুগনিটাও হয়ে গেছে, আর টিফিনটা আমি এখন প্যাক করে দেব। আর আমি এখানে রান্নাবান্না করে বসে আছি, আর ওনাকে দেখাচ্ছি কি করছে। আর উনিও এখন এই যে দেখো, এই কাজটা উনি জীবনেও করেনি। আর মপ আমাদের আছে, দুটো আছে, একটা মানে অটোমেটিকওয়ালা আছে, একটা এমনি নর্মালওয়ালা আছে। তো আমরা দুজনেই কেউ কমফর্টেবল না মপ দিয়ে মুছতে, হাত দিয়ে মুছতে কমফর্টেবল। তো আমি যখন মুছি তখন আমি হাত দিয়ে মুছি, তো উনি ওই হাত দিয়ে একটু মুছে টুছে দিল। আর রান্না করার পরে না একটু তেল তেল হয়ে যায় তো, আর আমার ওটা স্লিপ হয়ে যায়। আমি তো এখন আমার মানে পড়ে ঠরে যদি যাই, তার জন্য আবার একটু কিচেনটা একটু মুছে দিয়েও যায়। এখন সব দিকেই মানে কেয়ার করে। আর উনি এদিকে অফিস চলে গেছে। এটা আমি একবারে সন্ধ্যার আগে সব জামা কাপড়, উনি কালকে কেচেছিল, ছুটি ছিল যেহেতু, কালকের থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। অনেক জামা কাপড় সব একবারে, এই যে প্যান্ট ফ্যান্টগুলো, জব অফিসের সব ইউনিফর্ম সব কেচে দিয়েছিল, তো সেগুলো সব শুকিয়ে গেছে। ওয়েদারটা না ভালো নেই দুদিন ধরে। আর আজকে না একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে, 3টে 3:30 নাগাদ একদম হালকা ঝিরিঝিরি মানে বৃষ্টি পড়েছে। আর 2 দিন ধরে তো রোদই নেই, এই 2 দিন লাগলো জামা কাপড় তাই শুকাতে। সেগুলো এখন আমি ভাঁজ করব, ভাঁজ করে রেখে যাব সন্ধ্যা দিতে। আবার জলের জন্য বলেছি, জলওয়ালাও জল দিয়ে যাবে, এই যে জল দিয়ে গেল। আর আমি এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, সন্ধ্যা দিয়ে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে আটাটা তো মেখে রেখেছি। আর এদিকে আমি সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে বাদাম খাই, বাদাম তো এমনিতে আগেও খেতাম, এখন আর একটা দুটো এক্সট্রা বাদাম ভিজিয়ে রাখি, তো সেটাও ভিজিয়ে রাখলাম একবারে, যেন ভুলে না যাই। তো এখানে মাইক্রোভটা আমার এখন মিসকেট হয়ে গেছে, ওর মধ্যে আমি বাদামটা ভিজিয়ে রাখি সবসময়। আর এখানে দেখো সকালবেলা তোমাদের দেখালাম যে হাজব্যান্ড যখন অফিসে যাওয়ার আগে বেদানা ছাড়িয়ে দিয়ে গেছে, আর আমি বেদানাটা খেতেই ভুলে গেছি, ছাড়িয়ে দিয়ে গেছে তারপরেও খেতে ভুলে গেছি। তো এখানে আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, কিন্তু জায়গাটা এখন রাখা হয়নি। এখন সন্ধ্যা দিয়ে উঠলাম, এই বেদানাটা একটু খাবো, তারপরে জামা কাপড় জায়গায় রাখবো। আর এদিকে আটাটা মেখে রেখেছি, রাত্রেবেলা রুটি করব ডিনারে। দুধ রুটি আমি খাই, বেশিরভাগ দিন রুটিই খাই, রুটির সঙ্গে তরকারি থাকলে তরকারি খাই, না হলে দুধ দিয়ে খাই। আর এদিকে ওনার জন্য একটু ভাজা ঠাজা করি, বা তরকারি থাকলে সেটা দিয়েও খেয়ে নেয়। আর এখানে আমরা দুজনে পরের দিন, এটা আবার
পরের দিন 3 দিন মিলে একটা ব্লগ করছি। এই যে মানে বেরিয়ে গেছিলাম টেস্ট করতে। এখন তো আমার মাসের মধ্যে যে কতবার যেতে হয় টেস্ট করাতে, তো সেই টেস্ট করাতে চলে এসেছি। আর এসে দেখি মানে সকালবেলা একবার এসেছিলাম, ফাস্টিং টেস্ট হয়ে গেছে, আবার 2 ঘন্টা পর আসতে বলেছিল, তো সেখানে 2 ঘন্টা পর এসেছি। এখানে হাফ শাটারে মানে বন্ধ করে গেছে কোথায় যেন বললো, তারপর ফোন করলো হাজব্যান্ড, এদিকে বললো যে 5-10 মিনিটে আসছে, ব্রেকে গেছে। এটা আমাদের ঘরের সামনে। এখানে আমি আজকে প্রথম আসলাম টেস্ট করাতে, না হলে যেই হসপিটালে আমি দেখাই অনেক দূরে আমাদের এখান থেকে, ঘর থেকে, ওইখানেই সবসময় টেস্ট করাই। তো আজকে এখানে প্রথম আসলাম, আর এখানে একটু ভিডিও করেছি প্রথম, কেননা হসপিটালে তো ভেতরে অ্যালাউ নেই, তাই ভাবলাম এখানে একটু করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এত টেস্ট করেছি, আমার ইঞ্জেকশনে এমনিতে সব সময় ভয় করে, তাও এতদিন করতে করতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু মানে ভয়টা কাটেনি আমার এখনও, ভয়টা সেই একই আছে। তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। 2 হাতে এরকম মানে ব্লাড নেওয়া হয়ে গেছে, তো সেটা একটু আজকে প্রথম এখানে ভিডিও করতে মানে পারলাম, তাই ভাবলাম সুযোগটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে সুযোগ পেয়েছি যখন, তো আসার সময় টুকটাক 1-2 সবজি নেওয়ার ছিল, তো সেটা নিয়ে আবার এই যে এখন আর বেরোচ্ছি। আবার সামনে দেখলাম ডাবের জল আছে, তো ডাবের জল একটু খেয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা না সত্যি, মানে তোমাদের সঙ্গে বললাম যে জ্যাকেট সেদিনই প্রথম পরেছি, পরশুদিন, আর আজকেও পরে বেরোতে হয়েছে, কেননা ওয়েদারটা আজকেও এরকমই ছিল। আর এখানে বেকরিতে এসেছি ওনার জন্য কিছু বেকরি বিস্কিট নেওয়ার জন্য, কেন আমার তো খাওয়া বারণ, তোর জন্য আমার জন্য নিয়ে, আর ওনার আবার মিষ্টি খেতে ইচ্ছে করছে, এখান থেকে 2-3 পিস ওনার জন্য কালাকাঁদও নিয়েছি। তো নিয়ে আবার সিটি সুপার বাজারে গেছিলাম, সেখান থেকেও 2-3টে জিনিস নিয়েছি ওনারই দরকারের, কলম ঠলম নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে আর কিছু যদি বলা থাকে সেটা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।